যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা কয়েক দফার যুদ্ধের পরেও নিজেদের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন থেকে এক পাও পেছায়নি ইরান। এই সময়টায় আগের চেয়ে আরও গোপনে পরমাণু কর্মসূচি এগিয়ে নিয়ে গেছে দেশটি। ফলে ইরানের হাতে থাকা 60% সমৃদ্ধকরণ ইউরেনিয়াম কোথায় আছে সেই সম্পর্কে রীতিমতো গোলক ধাঁধায় ছিল যুক্তরাষ্ট্র। তাই বিমান হামলা চালিয়েও সেগুলোকে ধ্বংস করতে পারেনি মার্কিন ও ইসরায়েলি জোটের বিমান বাহিনী। এর মধ্যেই ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ পিক্যাক্স নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ইসরায়েলি গোয়েন্দারা। ইরান অতি গোপনে হাজার হাজার পারমাণবিক সেন্ট্রিফিউজ পিক্যাক্স মাউন্টেন কোলাং গাজলা পর্বতে সরিয়ে নিয়ে গেছে বলে তথ্য পেয়েছে তারা। সেগুলো মাটির অনেক গভীরে স্থাপন করা হয়েছে, ফলে আকাশপথে বিমান হামলার মাধ্যমে সেগুলোকে লক্ষ্যবস্তু করা আরও কঠিন হয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরানের পারমাণবিক সেন্ট্রিফিউজ পিক্যাক্স গাজলা পর্বতে সরিয়ে নিয়ে যাওয়ার তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল। গত বছরের জুনে 12 দিনের যুদ্ধের পর গত শরৎকালেই পারমাণবিক সেন্ট্রিফিউজ পিক্যাক্স গাজলা পর্বতে সরিয়ে নেয় ইরান। ওই যুদ্ধে ইরানের মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে B-52 বোমারু বিমান ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে গত সপ্তাহে ইরানের পিক্যাক্স গাজলা পর্বতে হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমরা পিক্যাক্স পর্বতে ইরানের কোনো তৎপরতা দেখতে পাচ্ছি না। ইরানের পারমাণবিক কর্মসূচির অবস্থা ভালো নয়। সম্ভবত খুব শিগগিরই আমরা পিক্যাক্সে হামলা চালাবো। এর আগে চলতি মাসে আরেক মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছিল, স্যাটেলাইট চিত্রে পিক্যাক্স পর্বতের স্থাপনায় ট্রাক চলাচল করতে দেখা গেছে। এতে বোঝা যায় ইরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের কাজ করছে। এদিকে গত 10 জুলাই ওয়াল স্ট্রিট জার্নাল আরেক প্রতিবেদনে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য ইরান নতুন পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইসরায়েল। এই বিষয়ে নতুন কিছু গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ভাগাভাগি করেছে তেল আবিব। ট্রাম্পকে হত্যার পরিকল্পনার তথ্য সত্য প্রমাণ হলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ আরও তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মূলত ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে ইরানি বাহিনীর শীর্ষ জেনারেল কাসেম সুলাইমানি নিহত হওয়ার পর থেকেই তার হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করে আসছে ইরান। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে স্বার্থের ভিন্নতা দেখা দেয় ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখে যুদ্ধের আরও লক্ষ্য অর্জনের পক্ষে অবস্থান নিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে এই সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প। তার আশঙ্কা, যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বৈশ্বিক অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, মাটির গভীরে ইরানের গোপন পারমাণবিক স্থানান্তর এবং সুলাইমানি হত্যার প্রতিশোধের আশঙ্কায় সংঘাত চরম রূপ নিতে পারে। একই সঙ্গে ইরান যুদ্ধ থেকে বের হওয়ার চেষ্টার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত ফাটল আরও ঘনীভূত হচ্ছে বলেও মনে করছেন তারা।